আমি জান্নাত দেব না, এক আমল যদি করো। সাহাবীরা বললেন কোন আমল করলে জান্নাত পাবো? সুবহানাল্লাহ। আমাদের মূল টপিক হল আমরা যেতে চাই জান্নাতুল, জোরে কোন জান্নাতুল। ও ভাই, প্রথমটা আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, এরপরে আমার আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত। এবার সাহাবায়ে কেরামরা বলল আয়াতের তাফসীরে, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন আমলটা করলে আমরা জান্নাত পাবো? আমার নবী পাকের কাছে এরা প্রশ্ন করলেন। নবী আমার বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الاعمال احب عند الله قال الصلاة على وقتها قيل ثم اي قال بر الوالدين قيل ثم اي قال الجهاد في سبيل الله رواه البخاري আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা করলে আল্লাহ জান্নাত দিবেন? সুবহানাল্লাহ। নবী আমার বলল ও সাহাবীরা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মোতাবেক নামাজ আদায় করা। নামাজ সময় মতো নামাজ আদায় করো, নামাজের গুরুত্ব দিও। সাহাবায়ে কেরামদেরকে নবী আমার শিখিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা নামাজের সময় যখন হয়ে যায় গুরুত্ব দিও। বিদায় বেলা আমার নবী এত কিছুর উপরেও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। গুরুত্বটা কেমনে দিয়েছেন ভাইরা আমার? আসসালাতু আলা ওয়াক্তিহা, যে আমল করলে জান্নাত পাবেন। নবী আমার বলল সাহাবীরা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মোতাবেক নামাজ আদায় করা, নামাজ আদায় করা। ও ভাই, আমার নবী এই শিক্ষাটা দিয়েছে। আজকে আপনার আমার ঘরে নামাজ নাই, ছেলে নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, কথা কোনা ঠিক না বেঠিক? আমার নবী কেমনে গুরুত্বটা দিয়েছেন ভাই, একটা এক্সাম্পল হাদিস শরীফ থেকে শুনলে আপনি বুঝবেন। সহিহ জামে তিরমিজির হাদিস আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما مرض رسول الله صلى الله عليه وسلم جاء جبريل عليه السلام فسلم النبي عليه السلام فقال يا رسول الله إن الله أرسل إليك تكريما لك وتشريفا لك كيف تجدك قال أجدني يا جبريل مكروبا وأجدني يا جبريل مغموما إلى آخر الحديث رواه الترمذي أو كما قال عليه السلام। জবান খুল আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহর হাবিবে পাক এই পৃথিবী থেকে আমার নবী যখন বিদায় নিবেন, বিদের কয়েকটা দিন আগে মদিনার মসজিদে আমার নবী যোহরের নামাজ পড়াবার জন্য কদম দিয়েছে। আজান হয়ে গেল, সাহাবীরা সুন্নত পড়ে সবাই অপেক্ষায়, নবী আসবেন, আসলে নামাজ হবে। আমার নবী পাক মদিনার মসজিদে কদম দিয়েছেন। হুজুরের প্রচন্ড জ্বর, আমার নবীর প্রচন্ড মাথা বেদনা। একবার আমার নবী মাথা উঠায়, আবার আমার নবী পাক মাথা নামায়। এত বেদনা, হাবিবে কিবরিয়া প্রচন্ড জ্বরে আক্রান্ত। হুজুরের শরীর মোবারক থেকে যেন আগুন বের হয়, এত জ্বর। মদিনার নবী এরপরেও মদিনার মসজিদে নামাজে যোহরের নামাজ আদায় হয়ে যায়। নামাজ শেষ, আমার নবী পাক সাহাবায়ে কেরামদের সামনে ফিরে তাকালেন। হুজুর যেন এলে দূরে যেন পড়ে যায়। হাদিস শরীফ আছে হযরতে আলী আমার নবীর চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু দৌড়ায় এসে আমার নবীর ডান পাশে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে আলীকে দেখে আমার নবীর ডান হাতটা বাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিবে পাক হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে আমার নবী পাক ডান হাতটা রাখলেন। ও ভাই, হযরত ফজল ইবনে আব্বাস আমার নবীর আরেক চাচাতো ভাই, হযরত ফজল তিনিও আমার নবীর বাম পাশে দাঁড়ালেন। আমার নবী পাক হযরতে ফজল রাদিয়াল্লাহু কাঁধের উপরে বাম হাতখানা রাখলেন। আলী রাদিয়াল্লাহু আমার নবীর চাচাতো ভাই, ফজল রাদিয়াল্লাহু তিনি আমার নবীর চাচাতো ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই দুই পাশে এভাবে দাঁড়ায়, হুজুর দুইজনের কাঁধে এভাবে হাত রাখলেন। সুবহানাল্লাহ। ও ভাই, প্রচন্ড জ্বর। নবী আমার ডানে আর বামে সাহাবীদের দিকে তাকান। আল্লাহর হাবিবে পাক সাহাবীদের দিকে তাকায় হাত নাড়ে, আলবিদা আলবিদা। সাহাবীরা আর বেশি দিন বোধ হয়ে তোদের মাঝে থাকা যাবে না। নবী পাকের কথা শুনে সাহাবায়ে কেরামরা কান্না জুড়ে দিয়েছে। সারাটা মসজিদ যেন কান্নার রোডের রাদারি হয়ে গেল। যেই নবীর কালিমা পড়ে মুসলমান হলাম,
যে নবীর প্রেম আর মহাব্বতে আর ভালোবাসায় আবিসিনিয়া থেকে বাড়ি আর ঘর ছেড়ে এই মদিনায় ছোট্ট করে তাবু বানায়া এই মদিনার ভিতরে অবস্থান করি, নবীরে দেখবো আর নবীর পেছনে প্রাণ ভরে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। ভালোবাসা, সুবহানাল্লাহ। ও ভাই, ভালোবাসতে হবে নবীরে, ভালোবাসা দরকার আছে কি নাই? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর কয়, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। নবী আমার কয়, কেমন রে? হযরতে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপ থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে বেশি ভালোবাসা যায় না। আল্লাহু আকবার। হাদিস ভাই সহিহুল বুখারীতে আছে, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন মালি ওয়া ওয়ালিদাইয়া ইল্লা বিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। ফাকালা ওমর, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা। রাওয়াহুল বুখারী জিলদে সানি। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, কেমন রে ওমর? হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার মা থেকে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার বাপ থেকে আরো বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার মাল থেকে আপনাকে, আমার টাকা আছে, পয়সা আছে, আমার ধন দৌলত থেকে আপনাকে আরো বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটা দাম আছে, আমার জীবনের একটা মায়া আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসবার পারি না। আল্লাহু আকবার। কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার বলল, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি আল্লাতী বাইনা জানবাইয়া। মদিনার কামলিওয়ালা সরকারের দোয়ালম বলল, ওমর, আল্লাহর কোন বান্দা যতক্ষণ পর্যন্ত না তার নবীরে, তার মা, তার বাপ, ছেলে আর মেয়ে, পরিবার আর পরিজন, এমনকি নিজের জীবন দিকে, নিজের জীবন, নিজের প্রাণ থেকে নবীরে যদি ভালো না বাসে, আমার নবী বলেছেন ওই উম্মত ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। সব আছে, কয় না সে ঈমানদার না। নবীরে বেশি ভালো না বাসবে জান থেকে, সে ঈমানদার হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর কান্না আরম্ভ করলেন। কিছুক্ষণ পর হযরত ওমর মদিনার কামলিওয়ালা সরকারের দোয়ার কদম চেপে বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাহ বাসাকা বিল হাক্কি ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। হযরতে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম ইয়া নবী আল্লাহি, আমি ওমর এখন আপনাকে আমার জান, আমার মা, আমার বাপ, আমার প্রাণ, আমার জীবন থেকে আমি আপনাকে আরো বেশি ভালোবাসি। নবী আমার বলল, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা। নবী পাক বলল, ওমর, এইমাত্র তুমি ঈমানদার হইলা। সুবহানাল্লাহ। আরে ভালোবাসা কাকে বলে ভাই? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি আপনাকে এখন আমার জান প্রাণ থেকে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তো সাহাবীরা সবাই ভালোবাসেন, আবিসিনা থেকে এখানে বাড়ি বানাইছেন। সাহাবী কান্দে আর কয়, নবীর প্রেম, মহব্বতে আর ভালোবাসায় এই আবিসিনায় বাড়ি বানালাম, কিন্তু আমার নবী পাক মনে হয় এখন বেশি দিন থাকবে না। সাহাবীরা ডানে বামে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্দে আর কয়, ভাই রে ভাই, নবীরে মনে হয় আর বেশি দিন দেখবো না, নবীরে মনে হয় আর বেশি দিন পাবো না। সব সাহাবীরা কাঁদতেছেন। মদিনার কামলিওয়ালা সাহাবীদের সামনে আস্তে আস্তে করে আমার নবী কদম দিলেন। নবী পাক হুজরায় প্রবেশ করবেন, সব সাহাবীরা দাঁড়িয়ে আছেন।
মদিনার কামলিওয়ালা সরকার তো আলম আসতে আসতে আম্মা জানদের হুজরার সামনে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, সাহাবাই কেরামরা এইদিকে সব নবী পাকের পেছনে সবাই নবীরে দেখার জন্য সব সাহাবীরা। আজকে বাড়ি যায় নাই কোন সাহাবী, প্রতিদিন এই সময় যারা বাড়ি যায় আজকে বাড়ি যায় নাই, সবাই মদিনায় বসে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে সাহাবাই কেরামরা। অনেক পর সাহাবাই কেরামরা যারা বাড়ি গিয়েছেন, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বিবিরা, ছেলেরা, মেয়েরা দৌড়ে আসে, বলল বাবা প্রতিদিন তো আরো আগে বাড়ি আসো, আজকে আসো নাই। হঠাৎ স্বামী দেখে তার দুই চোখের কোনায় পানি। বিবি বললেন বুঝবার পেরেছি মদিনায় গরিব মানুষ বলে আপনাকে কেউ মেরেছে। স্বামী মাথা নাড়ায়, কয় না আমারে কেউ মারেও নাই। আবার বললেন আপনাকে কেউ গালি দিয়েছেন, কয় না আমাকে কেউ গালিও দেয় নাই, তা আপনি কান্দেন কেন? আল্লাহু আকবার। স্বামী বেচারা বলল কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো, সেই আবিসিনিয়া থেকে নবীর শহর এসেছিলাম। সুবহানাল্লাহ। মনের কথাটা আমি কার কাছে বলবো? আমার এমন কিছু কথা আছে, এমন কিছু কথা আছে, যায় না প্রকাশ করা। আমার ব্যথায় হৃদয় ভরা, আমার যায় না প্রকাশ করা। আমার এমন কিছু কথা আছে, এমন কিছু কথা আছে, যায় না প্রকাশ করা। আমার ব্যথায় হৃদয় ভরা, আমার যায় না প্রকাশ করা। সাহাবীরা কান্দে আর কয় ও প্রাণের বিবি, মদিনায় কেউ আমারে মারেও নাই, আমারে কেউ গালিও দেয় নাই। কেমনে বলবো মনের কথাটা? যেই নবীর প্রেম আর মহাব্বতি আর ভালোবাসায় সে আবিসিনিয়া থেকে আমি এই মদিনায় এসে বাড়ি বানালাম। আবিসিনিয়া আমার বিশাল খেজুরের বাগান আছে, আমার উট আছে, আমার জায়গা আছে, আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার সম্পদ আছে। সব ছেড়ে দিয়া আমি এই মদিনায় ছোট্ট তাবু বানিয়ে থাকি। একবেলা খাবার জুটলে দুই বেলা খাবার না। ও আমার সন্তানরা, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার বিবিরে, যেই নবীরে ভালোবেসে আমি এই ইয়ামেন দেশে এসে, আরে ইয়ামেন দেশ থেকে আবিসিনিয়া থেকে মদিনায় এসে থাকতেছি, সেই নবী পাক বোধ হয় আর বেশি দিন থাকবে না। আল্লাহু আকবার। ও ভাই সবাই কাঁদতেছে, সব সাহাবীরা এইভাবে আজকে কাঁদতেছে। আমার নবী বিদের কয়েকদিন আগে ভাইয়ের আমার এমন একটা পরিস্থিতি যখন মদিনায় তৈরি হয়ে যায়, আল্লাহর হাবিবে পাক আসতে আসতে আমার নবী পাক আম্মা জানদের হুজরার সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবী কার ঘরে প্রবেশ করবে? সুবহানাল্লাহ। ও ভাই দেখাইতেছে আমার নবী পাক আমলের গুরুত্বটা কেমন দিয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে বিনিময়ে আল্লাহ দিবে জান্নাতুল। ও ভাই ব্যাখ্যা তাফসীর এরই করতেছি, কয় আমিলুস সালিহা, এই নেক আমলটা আমার নবী কি শিখাইছেন? হাবিবে কিবরি আসতে আসতে আম্মাজান আয়েশার হুজরার সামনে সব বিবিরাই ঘরের দরজা খুলে রেখেছেন। আমার নবী পাকের তখনও একজন নয়, দুইজন নয়। কিতাবের নাম হলো ওয়াফা আল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা, দ্বিতীয় খণ্ডে আছে। মদিনার কামলিওয়ালা তখন 9 জন, মতান্তরে 10 জন বিবি তখনও জীবিত। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা, আপনার ইতিহাস জানেন ভাইয়ার আমার। আম্মাজান খাদিজাতুল কুবরার পর, মারা যাওয়ার পর, বিদায়ের পর আমার নবী পাক আরো 10টা বিয়ে করেছেন। ও ভাই আম্মাজান আয়েশা বলেছেন তখন আমরা 9 জন বা 10 জন বিবি জীবিত আছি। সুবহানাল্লাহ। ফতুয়া তালাশ করেন না ভাই, কারণ একজন মুসলমান বিয়ে করতে পারবে একসাথে 4টা, কয়টা?
কয়টা বিয়ে করতে পারবে ভাই? 4টা। কোরআন শরীফ আছে। কি ডরে কন্যা নাকি আবার? হ্যাঁ, যে ভাবি ওয়াজ শুনবো নি, আবার আসে ওয়াজ শুনতেছে ধরবো তো আবার অনেকে আউল অনেক এই কথা কইলে একদের ঘর আগুন লেগে যায়। কথা করা ঠিক তবে ঠিক। তবে আমার আল্লাহ কয় বিয়ে করো, আল্লাহ কয় ফানকিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ বলেছেন তোমরা বিয়ে করো 2টা, বিয়ে করো 3টা, বিয়ে করো 4টা। এরপর আল্লাহ পাক বলে যদি তোমরা না পারো, হক আদায় করতে না পারো, সমতা বজায় করতে না পারো, আমার আল্লাহ কয় তাহলে তোমরা বিয়ে করো 1টা। সুবহানাল্লাহ। তাহলে শুরুতে কইছে কয়টা? শুরুতে কয়টা কইছে? হ্যাঁ, 4টা বিলে ঘর গেলে জায়গা থাকবে না। 4টা কইছে শুরুতে কইছে কয়টা? 4টা বিলে শুরুতে কইছে বিলে। আল্লাহ কয় 2। কয়টা করো? ফানকিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা। আমার আল্লাহ কয় বিয়ে করো 2টা, এরপরে 2 নম্বরে কয় বিয়ে করো 3টা, এরপরে 3 নম্বরে কয় বিয়ে করো 4টা, 4 নম্বরে যায় কয় যদি না পারো, যদি না পারো তাহলে কয়টা? জোরে কর না, কয়টা? তাহলে শুরুতে কইছে কয়টা? হ্যাঁ, ডরে কর না, বাড়িতে গেলে ভাবি ধরবো যে। আরে ভাই কোরআন শরীফ আয়াত তো, জোরে কর না সুবহানাল্লাহ। না ধরবো না। একাধিক বিয়ে করা হুজুরের সুন্নাত, জোরে কর না সুবহানাল্লাহ। একাধিক বিয়ে করা নবী পাকের সুন্নাত, জোরে কর না সুবহানাল্লাহ। কেউ ভাবিরা ওয়াজ শুনতে হেরা আবার আমার গাইলেই আর কোন ওয়াজ না, আমরা বাঙালি, আমগলে একটাই বালা। এই কথা কোন ঠিক না ভাই? ঠিক হুজুর, ঠিক আছে, ভালো করে কর। আবার অনেকে মনে রাখে একটা জ্বালাই বাসি না, কি আর একটা 4টার কথা কোন। ভাই শরীয়তের বিধান হলো একজন মুমিন মুসলমান একসাথে বিয়ে করতে পারবেন কয়টা? জোরে কোন, কয়টা বিয়ে করতে পারবেন? খুব গভীর খেয়াল করবেন। ভাই একসাথে বিয়ে করতে পারবেন 4টা। কয়টা? 4টা। মনে থাকবে তো ইনশাল্লাহ। কয়টা বিয়ে করতে পারবেন? 4টা বিয়ে করতে পারবেন একসাথে। খেয়াল করেন, মাসালা ফতুয়া স্বামীর কথা বলতেছি। তাহলে একসাথে বিয়ে করতে পারবেন 4টা। অনেকে গভীর কাম দিয়ে শুনতে হবে। যদি কেউ 5টা বিয়ে করে ফেলেন, ফতুয়া স্বামীতে আছে, আর একটা বিয়ে করতে যদি পছন্দ হয়ে গেছে, 5টা বিয়ে যদি কেউ করে ফেলেন, একজন বিবি ওনার জন্য হালাল নয়, সম্পূর্ণ বিবিগণ ওনার জন্য হারাম হয়ে যাবে। কারোর সাথে উনি রাত্রি যাপন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোনো একজনকে তালাক দিয়া উনি 4-এর মধ্যে সীমাবদ্ধ না করবেন, মানে 4টার বেশি একসাথে রাখা যাবে না। কিন্তু নবীর ঘরে তখন 9 জন বা 10 জন, জোরে কর না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মদিনার কামলিওয়ালা সরকার দো আলম আল্লাহর হাবিবে পাকের ঘরে তখন 9 জন বা 10 জন বিবি জীবিত আছেন। ভাই একজন মুমিন মুসলমান একসাথে 4 জনের বেশি বিয়ে করতে পারবেন না, বিবি রাখতে পারবেন না। নবীর ঘরে 9 জন বা 10 জন। তাহলে বোঝা গেল নবীর সাথে আপনার আমার কোনো তুলনা করা যায় না। কথা না ঠিক না ভাই? ঠিক। কয় নবী আমার মতো তোমার মতো না, না এগুলো ঈমান হারাবার কথা। কথা বলে না ঠিক না ভাই? ঠিক। ভাই মুফতি হইতে পারো, নামাজি হইতে পারো, দ্বীনের জন্য সব ব্যয় করে লাইতে পারো। কয় না, না ঈমান না, এগুলো বেঈমানদের কথা। নাউজুবিল্লাহ বলে। নবী কি তোমার মতো আমার মতো? নবী কয় আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো, কে আছে আমার মতো? হুজুরের প্রশ্ন, হাদিস আইয়ুকুম মিসলি। সাহাবায়ে কেরামগণ ডানে বামে তাকাইলে একজন আরেকজনকে কয় না ভাই, তুলনা করে লাভ নাই, নবীর সাথে কারো তুলনা করা যায় না। নবী ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, নবী ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়। হাদিস শরীফ আছে, হযরত আলী বলেছেন, সহিহ জামে তিরমিজিতে আছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল খরাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিকাকিল মক্কাতা আও ফি সিকাকিল মদিনা ফামা খরাজতু লা শাজারুন ওয়ালা হাজারুন ওয়ালা মাদারুন ইল্লা ওয়া হুয়া ক্বালু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জবানটা খুলে আওয়াজ করে বলো ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তিনি বলেছেন, মদিনার কামলিওয়ালা সরকার দো আলমের সাথে রাস্তায় ঘাটে চলাফেরা করতাম। নবী পাকের সাথে আমি চলতেছি, হঠাৎ করে গাছের কিনারে দিয়া যখন যাচ্ছিলাম, দেখি গাছটা খালি মোড়ামুড়ি দিতেছে, মনে হয় গাছ ভেঙে যাবে। হযরতে আলী বলেছেন, নবী পাক যেই সময় গাছের কাছাকাছি হয়ে গেলেন, আমি দেখি গাছের জবান খুলে যায়। গাছ জবান খুলে আওয়াজ করে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ।
আরে ভাই গাছে কয় ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কিছু দূর যাওয়ার পর দেখি একটা পাথরে হাবিবে পাককে দেখে লাফায়। সুবহানাল্লাহ। পাথরটা নবী পাককে দেখে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে পাথরে কয় ইয়া রাসূলুল্লাহ। আজকে উম্মত দাবিদার নামদার নবী পাককে ইয়া রাসূলুল্লাহ কইতেছে না, ইয়া নবী সালাম বলতে গেলে তার ফতুয়াবাজি আরম্ভ হয়ে যায়। কথা কোনা ঠিক না বেঠে? এই দেশে যারা ইসলামের কথা বলেছেন সমস্ত হক্কানি ওলামায়ে কেরামগণ সারা জীবন ইয়া নবী সালাম বলেছেন। কথা কোনা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আরে আল্লামা শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি পাশেই তো ঘুমায়। কথা কোনা ঠিক না বেঠি? এত বড় জবরদস্ত ওলি আল্লাহ ইমামত তরিকত ঘুমাইতেছে, সারাটা জীবনের মিলাদ কিয়াম করে গেলেন। আর আমার দেশে টুটা ফুটা মৌলবি এখনকার মিলাদ নাই, কিয়াম নাই, শিরিকের বেদাত বাজে বাজে ফতুয়া দিচ্ছে। বাবা মঞ্জুর আল আহমদ ওয়াইসিরা ভাই আর ইয়া নবী সারা জীবন গায়ে গেছে, মদিনা শরীফেই তো ঘুমাইতেছে। কি ভাই কথা কোনা ঠিক না বেঠি? আর কিরে কই এখন এগুলো সারা জীবন ভর এই দেশে যারা, আরে বাংলাদেশ না শুধু এই ফতেপুর আর মতলব কেন ভাই, বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, হিন্দুস্তান, গোটা হিন্দুস্তানে যারা কোরআন হাদিস আজকের পাঞ্জাবি আর টুপি আর পাগড়িদারে আমরা যাদের থেকে শিখলাম, এই দেশে যারা কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকা বালাগাত মান্তিক এগুলো যারা শিখাইয়া দিয়ে গেলেন, ওনারা হলো সবচেয়ে বড় অবদান যাদের, ওনারা হলো দেহলবের মুহাদ্দিসগণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই, ওনার দাদার দাদা বড় বাপ হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই। ওই কলকাতা আলিয়া মাদ্রাসা তখন হয় নাই, এ ভাই দেওবন্দ মাদ্রাসা তখন তৈরি হয় নাই, তারও 300 বছর আগে আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই জবান খুলুক আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলবী। সম্মানিত হাজিরিন, এই কাদিরাচি সব তরিকার ইমামদের গুরুর গুরু। এই বাংলাদেশ সমস্ত আলিয়া কওমি যা বলি না কেন, খারেজি রাফেজি সব মাদ্রাসায় যাদের থেকে সনদ পাওয়া, ওনারা হলো ওই গুরু দেহলবের মুহাদ্দিসগণ। গুরু হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাতটা অনেক বড় আশেক, অনেক বড় রইসুল মুহাদ্দিসিন। উনি ওনার কিতাবে উনি লিখেছেন, কিতাবের নাম হলো আখবারুল আখিয়ার। उन्हीं लिखे आय अल्लाह ताला मेरे कोई अमल ऐसे नहीं है जिसके आपके दरबार में पेश करना लायक समझे। मेरे तमाम अमल में फासादियत मौजूद रहती है, अलबत्ता मुझे सिर्फ तेरी जात पाकी इन्हें एक अमल है, ये एक अमल है और बहुत शानदार है। और यह है कि मौका मिलाद शरीफ में मैं खड़े होकर सलाम पढ़ाओ, चित्कार मेरे बोल अल्लाहु अकबर। এ ভাই আব্দুল হক মুহাদ্দিস দেহলবী সারাটা জীবন ভর এই ইলমে হাদিসের খেদমত তিনি করে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত তিনি উনার কিতাব আখবারুল আখিয়ারে উনি লিখেছেন আয় আল্লাহ তাআলা ও परवरदिगार बेनियास मेरे कोई अमल ऐसा नहीं है जिसकी आपकी दरबार में पेश करने लायक समझे। আল্লাহ আমার এমন কোন আমল নাই, এমন কোন ইবাদত বন্দেগী নাই যেটা আমি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হাবিবে কিবরিয়া বললেন আয়েশা ওযু করো, পানি দাও, মেসওয়াক দাও। আম্মা জান আয়েশা হাবিবে কিবরিয়াকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রচন্ড জ্বরে আক্রান্ত, আপনি প্রচন্ড মাথা বেদনা, আপনি ঘরে নামাজ পড়েন। হাবিবে কিবরিয়া বললেন না রে আয়েশা, মন মানে না, আমার সাহাবীরা নামাজ পড়তেছে, আমি এখানে বসে থাকবো। এ ভাই এই যে কঠিন একটা পরিস্থিতি, হাবিবে কিবরিয়া সরকার দো আলমের একবার মাথা উঠান আবার নামান, মদিনার কামলিওয়ালা সরকার দো আলম এরপরও সাহাবায়ে কেরামদের সাথে নামাজে শামিল হয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমলের প্রতি, নেক আমলের প্রতি এই যে গুরুত্বটা হাবিবে কিবরিয়া দেখিয়েছেন, তো আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আনবে এবং যারা এই নেক আমল করবে, এই দুইটা কাজ যদি তুমি দেখাতে পারো, আল্লাহ পাক বলে তার জন্য হলো জান্নাতুল। জোরে কন্যা জান্নাতুল। সম্মানিত হাজির, এই টপিকসে আমি কথা বলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল অবিচল রেখে নেক আমল করে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহসানুল আসওয়াতে আমি কথা বলে থাকি। আজকে কয়েকদিন প্রচন্ড জ্বর, ঠান্ডা, সর্দি, কাশিতে, এরপরও সম্মানিত হাজিরিন চেষ্টা করেছি একটু কথা বলার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।